নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমরা অঙ্কের যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো সিম্পলিফিকেশন। আগের দিন করেছিলাম কি ক্লাস 1 করেছিলাম, আজ ক্লাস 2 করাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক এগুলো কীভাবে করতে হয়। ফার্স্ট কোশ্চেনে দেখুন বন্ধুরা কী করে করা হয়েছে। তা বন্ধুরা, এটা আমাদের দেখতে হবে, অঙ্কের ধাঁচগুলো দেখতে হবে। দেখুন বন্ধুরা, এই পাটিগণিত অঙ্ক যেগুলো কী হয় সেগুলো আমাদের অঙ্কটা বুঝতে হয়, পড়তে হয় ভালো করে। কিন্তু এক্ষেত্রে কী করতে হবে, অঙ্কগুলো আমাদের ধাঁচটা দেখতে হবে। একটা অঙ্কের সঙ্গে আরেকটা অঙ্কের কি পার্থক্য, একই টাইপের দেখতে হবে কিন্তু শুধু একটু পার্থক্যের জন্য অঙ্কটাও চেঞ্জ হয়ে যাবে। এটা কি করে করতে হবে দেখুন বন্ধুরা, এটা করতে হবে কি 1/1 ডিফারেন্স। আগে লিখে নিই, তারপর আপনাদের বোঝাচ্ছি। ফার্স্ট মাইনাস লাস্ট, ঠিক আছে? এইটা আপনাদের ফর্মুলা জাস্ট মনে রাখার জন্য, ঠিক আছে? এটা জাস্ট মনে রাখার জন্য। তা 1 ডিফারেন্স মানে প্রথমে আমি বড় করে করছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে, ঠিক আছে? 1 ডিফারেন্স, ডিফারেন্সটা কি? এই 1 থেকে 2 এর ডিফারেন্স কত বন্ধুরা? 1 থেকে 2 এর ডিফারেন্স হচ্ছে 1। তাহলে আমরা এখানে 1 লিখলাম। 1 এই যে ডিফারেন্স, এই যে ডিফারেন্স, তো এই যে ডিফারেন্স লেখা আছে, ডিফারেন্সটা কোনটা? 1 এই ডিফারেন্সটা বসাবো। এই যে এই একটা এখানে লিখলাম, এই ডিফারেন্সটা কোনটা? ডিফারেন্সটা হচ্ছে যে এই 1 থেকে 2 এর ডিফারেন্স কত। ধরুন বন্ধুরা, এই 2 এর জায়গায় 3 আছে, এই 2 এর জায়গায় 3 আছে। তাহলে আমরা ডিফারেন্সটা কত লিখবো? তাহলে এখানে ডিফারেন্সটা কত? 1 আর 3 এর ডিফারেন্স হবে, মাঝে কত থাকবে? 3 থেকে 1 বিয়োগ করলে মাঝে কত থাকবে? 2 থাকবে। তাহলে এখানে 2 লিখতাম, কিন্তু এখানে 1 আর 2 এর থেকে বিয়োগ করলে মানে ডিফারেন্স, ঠিক আছে? তাহলে কত আমাদের এটা 1। এবার ফার্স্ট আর লাস্ট, ফার্স্ট আর লাস্ট। ফার্স্ট কত হবে দেখুন, ফার্স্টে কি আছে? 1 আছে। ফার্স্ট কি আছে? 1। আর লাস্ট কত আছে? 100। লাস্ট হচ্ছে 100। ফার্স্ট কত আছে? 1। তার মানে 1/1, 1/1 ফার্স্ট, ফার্স্ট সংখ্যা মানে 1/1 মাইনাস লাস্ট কত? 1 কত বলুন বন্ধুরা? 100। তাহলে আমরা রেজাল্ট করলে হয়ে যাবে, ঠিক আছে? এই 1/1 মানে আপনি কেটে দিতেও পারেন, ঠিক আছে? 1/1 কেটে দিন। তাই এখানে এটা লসাগু করে দিই, তাহলে 100 লসাগু হবে। তাহলে বন্ধুরা 100কে 100 মাইনাস 100কে 100 মানে 1 সমান কত বন্ধুরা? 99/100। অ্যান্সার হয়ে গেল, কোনো ব্যাপার না। পরীক্ষার ক্ষেত্রে এতটা করারও দরকার নেই, জাস্ট এই 2 লাইন করলেই হয়ে যাবে। আপনি যদি অঙ্কটা শিখে থাকেন, বুঝতে পারেন, তাহলে পরীক্ষার ক্ষেত্রে 2 লাইন করলে হয়ে যাবে। তাহলে চলো নেক্সট কোশ্চেনগুলো দেখি বন্ধুরা। এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা, তো এই কোশ্চেনে বন্ধুরা কী পার্থক্য আছে দেখুন, ডিফারেন্সটা পার্থক্য হয়ে যাবে, আর 2 কিন্তু ডিফারেন্স হয়ে যাবে। আর বন্ধুরা এই কোশ্চেনগুলো দেখবেন বন্ধুরা, 1 3 3 মানে 3-এ শেষ হলো, আবার 3 থেকে শুরু হলো, আবার 2 ডিফারেন্স হয়ে আবার 5-এ শেষ হলো, 5 থেকে শুরু হলো, আবার 2 ডিফারেন্স হয়ে 7-এ শেষ হলো, আবার 7 থেকে শুরু, মানে ডট ডট মানে এরকম চলতে থাকলো, দিয়ে 19 থেকে 21 পর্যন্ত, 19 থেকে 21 পর্যন্ত ডিফারেন্সগুলো দেখবেন সব 2 2 2 2 ডিফারেন্স। আগের কি ছিল? সব 1 1 1 1 ডিফারেন্স। তাহলে আমাদের কি করতে হবে বন্ধুরা? প্রথমে 1 ডিফারেন্স, ডিফারেন্সটা কত? 1 থেকে 3 এর ডিফারেন্স 2, বিয়োগ করলে কত হয়? 2 ব্র্যাকেট প্রথম সংখ্যা আর লাস্ট সংখ্যা। প্রথম সংখ্যা তো 1/1, 1/1 প্রথম 1/1 শেষ সংখ্যা কত? এই 1/21, 1/21। এবার করে দিন বন্ধুরা, এটা লসাগু করেন, 21 লসাগু হবে। 21কে 21 মানে 21 মাইনাস 21কে 21 মানে 1। তার মানে কত বন্ধুরা? 1/2 গণিত, এখানে কিছু নেই মানে এখানে গুণ আছে, এটা গুণ, ঠিক আছে? 20, এটা বিয়োগ করলে 20/21, কাটাকাটি করলে 10। তার মানে কত বন্ধুরা? 10/21 আপনাদের অ্যান্সার। বন্ধুরা দেখুন, কঠিন কিন্তু না, খুবই সহজ আছে। এই কোশ্চেনে দেখুন বন্ধুরা, এই কোশ্চেনে কী দিয়েছে? তাহলে আমরা বন্ধুরা সে একই টাইপের কোশ্চেন আছে, আমাদের ডিফারেন্স দিয়েছে, তাহলে আমরা ডিফারেন্সগুলো দেখবো বন্ধুরা। তাহলে কি করব? 1 ডিফারেন্স কত বন্ধুরা? সব দেখুন একই, 1 থেকে 4 3 ডিফারেন্স, 4 থেকে 7 শেষ সংখ্যা, এখানে শুরু হলো 4 দিয়ে, আবার এটা 7 দিয়ে শুরু হলো, 11 দিয়ে পরপর চলে আসে, সব দেখুন 4 ডিফারেন্স 4 ডিফারেন্স 4 ডিফারেন্স, সরি 3 ডিফারেন্স 3 ডিফারেন্স, সব 3 ডিফারেন্স করে আছে, ঠিক আছে? তাহলে এখানে 1 ডিফারেন্সটা কত? 4 থেকে 1 বিয়োগ করলে 3। এখানে কত হবে? ফার্স্ট সংখ্যা মানে 1/1, 1/1, লাস্ট সংখ্যা 1/40 মাইনাস 1/40। এখানে সব ক্ষেত্রে মাইনাসই হবে বন্ধুরা, প্লাসের কোনো সম্ভাবনা নেই বা হবেও না, ঠিক আছে? তাহলে 1-এর 3 গণিত, এটা ব্র্যাকেট দিলাম, 40 যদি লসাগু করি তাহলে কত হয় বন্ধুরা? 40কে 40 মাইনাস 40কে 40 1 সমান 1-এর 3 গুণিত 39/40 বিয়োগ করলে 3 13 39 সমান 13/40 অ্যান্সার। এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা, এই কোশ্চেনটা বন্ধুরা কি আগের মতো? কি দেখে তো মনে হচ্ছে আগের মতো না? হ্যাঁ, আগের মতো না,
কিন্তু বন্ধুরা এটাকে আগের মতো করা যেতে পারে। দেখুন বন্ধু তাহলে কী হবে, তো আমরা এটাকে প্রথমে বড় করে করছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে আপনাদের এত বড় করার দরকার নেই, আপনারা অল্পতে বুঝে যাবেন। 6কে যদি আমরা ভাঙি কত বন্ধুরা, 3 দুগুণে 6 মানে 2 গণিত 3, এটা পেলাম আমরা। তারপরে বন্ধুরা 1/12, 12কে যদি আমরা ভাঙি কত পাবো, 3 4 12, 6 দুগুণে 12 পাবো, কিন্তু 3 4 12 কেন, সে আগে কি করেছিলাম, শেষ সংখ্যা যেটা আছে শেষ সংখ্যাটা এখানে শুরু হবে, হ্যাঁ মানে 3 গণিত 4, দেখুন এই যে শেষ সংখ্যাটা শুরু হলো, 3 গণিত 4 12 পেলাম। তারপরে যোগ 1, এবার কত হবে 20টা 4 5 20, এই যে 4 যদি আমরা এখানে করি তাহলে 4 গণিত কত করতে হবে, 20কে করতে গেলে 4 5 20, যোগ ধরুন এই 5টা এবার এখানে লিখে দিলাম, ঠিক আছে 1, মানে 5 6 কত, 5 6 30। দেখুন বন্ধুরা কি সব যে সব শেষ হচ্ছে তার শুরু হচ্ছে, শেষ হচ্ছে শুরু হচ্ছে, শেষ হচ্ছে শুরু হচ্ছে, এবারও সে তাই হবে। সে 42টাকে যদি ভাঙি 6 7 42, মানে 6 গণিত 7, এই যে এটা শুরু হলো 1, এবার কত হয় বন্ধুরা 56 আছে, মানে কত এই 7টা যদি শুরু হয় 7 8 56 গণিত 8, ঠিক আছে। তাহলে কি আগের মতো আসলে কোশ্চেনটা, আগের মতো চলে আসলে বন্ধুরা। এবার কি করব আমরা, ডিফারেন্সটা দেখব, 1/1, এই 2 আর 3 এর ডিফারেন্স কত 1, ব্র্যাকেটে সে প্রথম সংখ্যা বাই লাস্ট সংখ্যা, প্রথমে কি আছে 1/2, 1/2 মাইনাস লাস্ট সংখ্যা কত আছে 1/8, 1/8। তাহলে বন্ধুরা 1/1 কেটে দিলাম, এটা আর লেখার দরকার নেই। তাহলে এবার 8 যদি লসাগু করি, 4 দুগুণে 8 মানে 4 একে 4 মাইনাস 8 একে 8, দেখুন বন্ধুরা 3/8 অ্যান্সার। বন্ধুরা কঠিন কিছু না, জাস্ট আমরা এই রূপটাকে আনলাম। তা পরীক্ষার ক্ষেত্রে আপনার এত কিছু লেখার দরকার আছে কি, আপনি তো দেখেই বুঝে যাবেন যে হ্যাঁ এই টাইপেরই অঙ্ক এটা। তখন কি করবেন, শুধু দেখবেন যে প্রথমটা কি আছে, প্রথমটা মানে 1 এর 2 আর লাস্টটা কত হতে পারে 7 8 56, ঠিক আছে। তাহলে 1 এর 8, 1 এর 2, 1 এর 8 দিয়ে অ্যান্সারটা করে দেবেন, জাস্ট এইটুকু দরকার বন্ধুরা, এইটুকু। তা এইটুকু কি করে করবেন, আপনাদের প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবেন তত, তবে অঙ্কগুলো খাতায় টুকে রাখবেন, ঠিক আছে, অ্যান্সারগুলো টুকে রাখবেন, কি করে করছি সেটাও লিখে রাখবেন, যদি পরবর্তীতে না ভুলে যান তো, ঠিক আছে। এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা, এই কোশ্চেনটা কি করে করা হয়েছে বন্ধুরা, তো আমরা কি করবো, সে আগের মতন আছে, তো আমরা কি করব, এটাকে ভাগ করব, মানে গুণ করে দেখব, ঠিক আছে। তাহলে কি করব, 1 মানে 3 5 15, 3 গণিত 5, এগুলোকে সব ভাঙবো, আগে ভেঙে দেখব। তারপরে কি, এটাকে 1/35টা কত, মানে 5টা এখানে নিয়ে যাবো, তার মানে 5 7 35 যোগ 63, মানে 7টাকে এখানে নিয়ে যাবো 7, তাহলে কত হবে, কত দ্বিগুণ করলে 63 পাবো, 7 9 63 যোগ, এবার কত পাবো আমরা, এই 9টাকে এখানে নিয়ে যাব, তাহলে 9 11 99, এবার 11টাকে এখানে নিয়ে যাবো, 11কে কত দিয়ে গুণ করলে হবে 143, 13 দিয়ে গুণ করলে হবে, 11 গুণ 13 143। এবার আমরা সে আগের পর্যায়ে চলে আসি, প্রথম সংখ্যা ডিফারেন্সটা কত, 1 ডিফারেন্সটা কত, 3 আর 5 এর ডিফারেন্স 2, মানে 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে 2, ব্র্যাকেট কী হবে, প্রথম সংখ্যা মানে 1/3, লাস্ট সংখ্যা মানে 1/13, 1/2, এটা কত হবে 3 13 39 লসাগু হবে, 39 লসাগু হবে, 3 13 39 মানে 13 মাইনাস 3 13 39 মানে 3, তাহলে কত হবে বন্ধুরা, 1 এ 2 গণিত, এটা বিয়োগ করলে কত হবে 10/39 সমান কত, 5 দুগুণে 10, মানে অ্যান্সার 5/39 অ্যান্সার বন্ধুরা এটা। এই কোশ্চেনে দেখুন বন্ধুরা কী করে করা হয়েছে, তো দেখুন বন্ধুরা একই টাইপের কোশ্চেন আছে, কিন্তু কী দেওয়া আছে এখানে, দশমিক দেওয়া আছে, তাহলে তো মনে হচ্ছে খুব কঠিন হয়ে যাবে, তাই তো, কিন্তু না বন্ধুরা খুবই সহজ। দেখুন বন্ধুরা এই দশমিক দেওয়া আছে বলে কঠিন না কিন্তু। তো বন্ধুরা আমরা কি করব, আগে সে আগের মতনই দেখব। তাহলে কি করব, আমরা ডিফারেন্সটা দেখব, 1 ডিফারেন্স কত, এখানে দশমিক বলে ডিফারেন্স কত বন্ধুরা, এখানে গুণ টুন যাই থাকুক না কেন ডিফারেন্সটা দেখতে হবে। দেখুন সব দেখুন 2 2 ডিফারেন্স, সব 2 2 ডিফারেন্স, 7 থেকে 9 2, 9 থেকে 11 2, 11 থেকে 13 2, 13 থেকে 15 2, সব 2 2 ডিফারেন্স। তাহলে আমরা কি করব, ডিফারেন্সটা দেখব 1/2, ব্র্যাকেটে প্রথম সংখ্যা কত 1/3, মানে 1/3 মাইনাস লাস্ট সংখ্যা কত 1/15,
15। এবার কি করব, এটা 1/2 রেখে দিলাম, এটা কত 15 লসাগু করব, লসাগু 3 × 5 = 15, মানে 5 - 15কে 15, তাহলে কত হবে 1/2 গণিত বিয়োগ করলে কত হবে 4/15 সমান 2 × 2 = 4, অ্যান্সার কত হবে 2/15 অ্যান্সার। দেখুন বন্ধুরা এই কোশ্চেনটা রইল আপনাদের জন্য, এই কোশ্চেনটা আপনারা খাতায় করুন এবং অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে আর এইরকম টপিক ওয়াইজ অঙ্ক রিজনিংয়ের ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন আছে। এই কোশ্চেনটা সিজিএলে এসেছিলো, সিজিএল এক্সামে এই কোশ্চেনটা এসেছিল। তো বন্ধুরা এই কোশ্চেনটা দিয়েছে কি, এক্সের মান অত দিয়েছে, ওয়াইয়ের মান এত দিয়েছে, তাহলে x/y-এর মান কত আমাদের বার করতে হবে। তাহলে এক্সের মানটা আমাদের বার করতে হবে, এক্সের মান তো দেওয়া নাই, এটা দেওয়া আছে, এখান থেকে এক্সের মানটা বার করতে হবে, ওয়াইয়ের মানটা এখান থেকে বার করতে হবে। তাহলে বন্ধুরা এক্সটা আমরা এইদিকে বার করি আর ওয়াইটা আমরা ওদিকে বার করব, ঠিক আছে। তাহলে এক্সটা যদি বার করি, সে আগের মতো আমরা কি করব, ডিফারেন্সটা দেখব, মানে 1/1 12 13 ডিফারেন্স কত 1, ব্র্যাকেটে প্রথম সংখ্যা মাইনাস লাস্ট সংখ্যা, প্রথম সংখ্যা 1/12, 1/12 লাস্ট সংখ্যা কত 1/24, তাহলে কত হবে 1 1 কেটে দিলাম আমরা, তাহলে 24 যদি লসাগু করি তাহলে 12 × 2 = 24, 2 - 24কে 24, মানে কত হবে বন্ধুরা বলুন 1/24। এটা কত পেলাম আমরা, এক্স এর মান পেলাম 1/24, এটা এক্স এর মান পেলাম। এবার বন্ধুরা আমরা কি করব, ওয়াই এর মানটা দেখব, ওয়াই সমান সেই আমরা সেই একই ডিফারেন্স 1/1 36 আর 37 বিয়োগ করলে কত হবে 1 হবে, 1/1। এবার কি করব, প্রথম সংখ্যা মানে 1/36, শেষ সংখ্যা কত 1/72, ঠিক আছে। সে একই টাইপের বন্ধুরা, কঠিন না। এবার আমরা এটা কেটে দিই, একে কেটে দিই, 72 লসাগু, 36 × 72, 2 - 72কে 72 1 সমান হচ্ছে 1/72। তাহলে আমরা এক্সের মান পেলাম, কত 1/24, ওয়াইয়ের মান কত পেলাম, ওয়াইয়ের মান পেলাম 1/72। তাহলে x/y সমান কত, তাহলে বন্ধুরা x/y সমান কত আমাদের বার করতে হবে, x/y সমান কত, ঠিক আছে। তাহলে x এর মান কত বন্ধুরা, x এর মান আমরা কত পেয়েছি 1/24, এই যে x এর মান হচ্ছে 1/24 বাই, এটা হচ্ছে বাই, ঠিক আছে 1/24, x এর মান পেলাম কত 1/24, এই x এর মানটা 1/24, y এর মান কত 1/72, এই যে y এর মান 1/72, গুণ করে দিলে হয়ে যাবে। এটা কি কঠিন, এটা কঠিন না। দেখুন 1/24 এইটা বসিয়ে দিলাম, 1/24 বসিয়ে দিলাম, গণিত এটাকে উল্টে যাবে, এটা তো মানে কি ভাগ, বাই মানে ভাগে আছে ভাগ, এটাকে গুণ করলে উল্টে যাবে, মানে 72 কত 1, এটা উল্টে যাবে, তার মানে কাটাকাটি করলে 3 × 24 = 72, অ্যান্সার 3। দেখুন বন্ধুরা কঠিন না বন্ধুরা, সহজেই আছে, প্লিজ একটু বুঝে করুন, দেখুন বুঝতে পারবেন, কোনো কঠিন নয় বন্ধুরা।